এই গরমে যাবে কোথায়? মাথার ছাদ যদি না থাকে, দেখো বন্ধুরা গরমে ফ্যান চালিয়ে বসেছি, জানি এই ফ্যানের আওয়াজ একটা উঠবেই, তাও কিচ্ছু করার নেই। আর এই দিকে করবে এরা বাড়ি বিক্রি। ও মাই গড, নাটক একদম জমে ক্ষীর। তবে মুখটা শুকিয়ে এসেছে কাদের? এই যে এদের, এরা বুঝতে পারবে। হ্যাঁ, একজন আমাকে বলেছ সমাধি প্লিজ বলো না ম্যাডাম কি করছে, তারা এরা অ্যালার্ট হয়ে যাবে। একদম রাইট কথা, বাট অ্যালার্ট হওয়ার আগেই বাঁশ ভরে দেওয়া হবে এই ফ্যামিলিটাকে। চাপ নিও না, এটা যদি সত্যিকারেরই হয় তাহলে ননদের কোমরে দড়ি বেঁধে একদম যাবে জেলে। আর যদি এটা নাটকই হয় তাহলে এদের পুরো চ্যানেল থেকেই ভিউয়ার্সরা বয়কট করবে, সেটারই ব্যবস্থা হচ্ছে। ইয়েস। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমার অত্যাচার, ননদের অত্যাচার আমি থাকতে পারছি না। কি অত্যাচার, কিন্তু এত অত্যাচার করছে থানায় যাবো না। আমার শাশুড়ি বলছে আমার এই শখের বাড়ি আমি অনেক কষ্ট করে করেছি, আমার দুটো হাতে মালা পরার শখ ছিল, কিন্তু আমি পড়িনি। আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এ বাড়ি বিক্রি হবে না, আমার ছেলে অসুস্থ, আর আমি এই বয়সে যাবো কোথায়? কি নাটক, কি নাটক, মানে চোখে জল আসছে না। কিন্তু একটা কাজ করতে পারো, জান্ডু বাম নিয়ে নিতে পারো। শাশুড়ি, ননদ আর বউরানী ও শাশুড়ি মশাই, শাশুড়ি রানী আর ননদিনী, তোমরা একটু জান্ডু বাম নিয়ে নাও। যেমন আমি কাদার ভিডিও নাটক করি, যখন প্র্যাঙ্ক করি যখন ভিউয়ার্সদের সাথে, তখন কিন্তু আমি জান্ডু বাম লাগাই। এটা সত্যি, এটা রিয়েলি, এটার প্রমাণ আমি সবসময় দিয়েছি। কিন্তু তোমাদের চোখে জল আসছে না, তারপরেও এই ড্রামাটা কি করে করছো, আমি এটা মানে ও মাই গড হয়ে যাচ্ছি, বিশ্বাস করো। তো যাই হোক, মেন কথায় আসি। দেখো বন্ধুরা, আমরা যেসব কথাগুলো বলছি সেগুলোর কথার কিন্তু উত্তর দেওয়ার মতো ক্ষমতা এদের নেই। কারণ আমি আগের দিন বলে দিয়েছিলাম, জল গরম করার হাঁড়িটা নিয়ে দেখাচ্ছে আমি ভাত বসাচ্ছি, এবং সেটা যে আমি এবং অনেক মানুষই ধরে ফেলেছো। জল গরমের হাঁড়িতে যে জল গরম করে এসছে, ওই যে আমাদের বউরানীর শাশুড়ি মা, আমরা দেখেছি পাতা দিয়ে কাঠ দিয়ে জল গরম করেছে, সেই হাঁড়িতে আবার এখন ভাতের নাটক। ও মাই গড। তো যাই হোক, সেটা কথা নয়, কথাটা হলো এখন এই বউরানীকে যার পছন্দ হবে তারা ভালোবাসো, আর পছন্দ না হলে ভালোবেসো না। এখন বউরানী ইনডাইরেক্টলি বলতে চাইছে, যেহেতু এই যে পুলিশ, মহিলা সমিতি এসবের কথা উঠছে, তো কেননা বউরানীর একটুখানি হলেও কিন্তু শুকিয়েছে নাটক করে। এখন ভাবছে ফান্দে পড়িয়া ভগা কান্দে রে, ফান্দে পড়িয়া ভগা কান্দে রে। এখন বউরানী এটাই ভাবছে। কিন্তু এই যে নাটকটা তুমি জমিয়ে তুললে, এটা তো রিয়েল নয়। যদি রিয়েল হতো বউরানী, এই যে তুমি বারবার বলছো আমি কি করব, আমি কি করব, এখানে ভিউয়ার্সরাও তোমাকে লিখছে এবং আমরাও বলছি যে তুমি আবার কি করবে, এত অত্যাচারিত হচ্ছ, ভাতের হাঁড়িতে জল ঢেলে দিচ্ছে, মানে গরম জলের হাঁড়িটাকে ভাতের হাঁড়ি বলে চালিয়েছো। তো তোমাদের নাটকেরই আমি বিশ্বাস করে নিলাম ওটা ভাতের হাঁড়ি, তো সেখানে জল ঢেলে দিল। এত অত্যাচারিত করছে, তুমি থানাতে যাচ্ছ না, কারোর সাহায্য নিচ্ছ না, পাড়ার লোকও সাহায্য করতে চাইছে, তুমি তাদেরও সাহায্য নিচ্ছ না। এইদিকে বলছো তোমরাই বলে দাও বন্ধুরা আমি কি করব, এই সংসারদের জন্য আমি অনেক করেছি। অনেক যখন করেছো থানায় যাও না, না আর তোমাকে যেতে হবে না থানায়, তার ব্যবস্থা আমরাই করে দিয়েছি। এই যে ননদিনী অত্যাচার করছে, একদম কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হবে, আর সেটা সোশ্যাল মিডিয়াতেই হবে সবার সামনে। ওয়েট করো, যদি নাটক হয় তাতেও গেলে, আর রিয়েল হলে ননদিনী একদম সারা জীবন জেলের ভাত খাবে, এটাই ননদিনীর জন্য ঠিক হবে। কিন্তু কথাটা হলো, এই যে তোমরা যে নাটকের পার্টগুলো করছো, তোমাদের লজ্জা লাগছে না? তোমাদের ঘৃণা লাগে না? হ্যাঁ, দুটো কানি কাটা, হ্যাঁ লজ্জা লাগে না? আমার তো মনে হয় যে বেশ্যাপট্টির যেসব মহিলাগুলো আছে তাদেরও লজ্জা লাগে, তোমাদের সেই লজ্জাটুকুও নেই। বলতে বাধ্য হলাম, সরি, কিছু মনে করো না। এই যে এই বয়সে এই বউরানীর শাশুড়ি মা কী করছে দেখছো বন্ধুরা? ভিউজের জন্য কীরকম নাটক মেয়ের চ্যানেলে বসে গেছে। যে বউরানী ননদ যখন বাড়িতে থাকতো, কেউ কিছু বললে সেই বউরানী ঝগড়া করতো, আমার ননদ
ঘরে বসে থাকবে না কি থাকবে, তোমাদেরকে কেউ বলতে বলেছে? আজকে সেই ননদের সঙ্গে ঝগড়া করছে, এটা কি কেউ মেনে নেবে? হ্যাঁ, তারপরে ওদের ঝগড়ার মধ্যে চোখে মুখে ফুটে উঠছে না যে এরা না খেয়ে আছে, এদের বাড়িতে ভাতের হাঁড়ি চাপছে না, এদের বাড়িতে ভাতের হাঁড়িতে জল ঢেলে দিচ্ছে, এদের বাড়িতে অশান্তি হচ্ছে, এদের চোখে মুখে কারুর ফুটছে বন্ধুরা? কারুর ফুটছে? চোখ মুখ শুকনো আছে? না, এক ফোঁটা কিন্তু নেই। আজকে এদের বাড়িতে বাচ্চা কাচ্চাগুলো রয়েছে, তাই না? তাহলে কি শিখছে বাচ্চাগুলো? কি শিখছে? চিটিংবাজি 2 নম্বরই শিখছে। আচ্ছা ভাই, তবে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, সেদিন মন্দিরাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম, বলেছিল না আমার দয়াতে বেঁচে আছে। আচ্ছা বৌরানী, তুমি কার দয়াতে বেঁচে আছো? কলকাতা ক্যানভাসের দয়াতে। আজকে যদি তারা তোমার পাশে না থেকে চ্যানেলটাকে প্রমোট না করে দিত, এরকম টাকাস টাকাস কথা না বেরিয়ে যেত, ঠিক বেরোতো, মানে বন্ধ হয়ে যেত, ঠিক আছে? লজ্জাও লাগে না অন্যকে বলে? লজ্জা লাগে না? হ্যাঁ, মুখ শুকিয়ে এসছে না? তোমাদের মুখ আরও শোকাবে, এবার শোকাবে। যে ঝগড়া অশান্তিতে যে মুখটা শোকায়নি, এবার শোকাবে। সঙ্গীতা ম্যাডামের মুখতে শোকাবে অনেক কিছু। আমি আর কিছু বলবো না, মানে বলতে গিয়ে অনেক কিছু মুখটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে দিদিভাই বলে দিয়েছে তুমি অনেক কিছু বলে ফেলছো, তো বকা খেয়েছি। তো যাই হোক, এবং ভিউয়ার্সরাও আমাকে বকা দিয়েছে, সমাধি কিছু বলো না, অ্যালার্ট হয়ে যাচ্ছে। ওই যে বলতে বলতে মুখ ফসকে বেরিয়ে যায়, এটাই আমার দোষ। তো যাই হোক, এদের নাটক ভাই হেভি জমে উঠেছে। তা এদের নাটক জমুক, আমরাও নাটকটা শেষ করব। নাটক তোমাদের শেষ হবেই বৌরানী, এইটুকু গ্যারান্টি দিলাম। আর একটা কথা বলতে ভুলে গেছি, বৌরানী বলল ওর ননদ আর শাশুড়ি আর উজ্জ্বল একসঙ্গে ওরা কথা বলেছে, আমি দরজা খুলে যাইনি। আবার বৌরানীর শাশুড়ি মা বলল, মানে উজ্জ্বলের মা বলল, সোনা পাগলি যায়নি, আমি আর আমার ছেলের সাথে কথা বলেছি, আমি আর আমার ছেলে ছিলাম। মানে কথাটা রকম কথা হচ্ছে। একই বাড়িতে সোনা পাগলি এবং সোনা পাগলির মা উজ্জ্বল কথা বলেছে, সেখানে বৌরানী ঢোকেনি, কি কথা হয়েছে জানে না। আবার বলছে বৌরানীর শাশুড়ি যে আমি আর ছেলে কথা বলেছি, সোনা পাগলি ছিল না। মানে কতটা স্ক্রিপ্ট মানে মুখস্থ করছে না, কতটা মূর্খের মতো কাজ করছে, নাটক সাজাতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে, আবার নাটক করছে। তো যাই হোক, বেশি কথা আর বলবো না, ভিডিওটা এইটুকুই রাখছি। পাড়ার লোকের কাছ থেকে এবার ঝাঁটা পিঠা খাবে, জুতোর পেটা খাবে এই রায়বাঘিনী ননদিনী। যদি এটা রিয়েল হয়, ওদের কথা মতোই বন্ধুরা কোমরে দড়ি বেঁধে ননদিনীকে রাস্তায় টানতে টানতে পুলিশ নিয়ে যাবে। এটা দেখে নিও। এটা ইয়ার কি ভাবছো তো তোমরা? এটা সিরিয়াসলি হতে চলেছে। এটাই হবে রায়বাঘিনী ননদিনী, এটাই করব। তোমরা জানো না কাদের পাল্লাই পড়েছো। সোশ্যাল প্ল্যাটফর্মে ভিউজ কামাবার জন্য বাড়ির কেচ্ছা বানিয়ে বিক্রি করবে, সেটা তো হতে দেবনি, দেবনি দেবনি দেবনি। তো রায়বাঘিনী ননদিনী, তুমি টর্চার করছো, এমনিতেই আইনত অপরাধ। এরকম টর্চার করলে পাশের বাড়ির লোক হেল্প করতেই পারে। পুলিশকে ফোন করে দিয়ে ননদিনীকে কতজনকে দেখেছি জেলে তুলে, মানে পুলিশে তুলে নিয়ে চলে গেছে, জেলে ভরে দিয়েছে। আর সেখানে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা এত লোক দেখতে পাচ্ছি, আমরা ব্যবস্থা নেব না বন্ধুরা? অবশ্যই তো নেব। তো যাই হোক, একটা কল রেকর্ডিং তোমাদেরকে শোনাবো ওইখানকার। সত্যি কথা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখি। বেশি কথা বলতে গেলে অনেক কিছু সত্যি বেরিয়ে যাবে, তখন বৌরানীরা আবার নাটক ঘুরিয়ে দেবে 100 ডিগ্রি। ঠিক আছে, চলো টাটা। নাটক দেখো। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই রায়বাঘিনী ননদিনী আর একটা ননদ আছে না, সে আবার ভিউজ কমাবার জন্য টাইটেল এমন কিছু লিখেছে, আবার বলছে আমি অনেক দিন চুপ ছিলাম, মানে ওটাও আবার কন্ট্রোভার্সি করবে। আচ্ছা, এই বাড়িটার ভাগ কে কে নেবে, ভাগিদার কে আছে কে, আমি ওটাই ভাবছি, মানে কোনটুকু টুকরো পাবে। ঠিক আছে, তো যাই হোক, এই 2-3টেকে ঝাঁটা পিটা করবো, আর কিছুই না, ঝাঁটা ছাড়া আর কিছুই না। এটা নিয়ে পরে কথা বলছি আমি, ঠিক আছে।